আবারও কিশলয়ের অগ্নিবাণে পশ্চিম ইরানে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। পশ্চিম ইরানে নতুন করে ড্রোন হামলা ইসরায়েলের। এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণ যখন করছে অনুষ্ঠান, সেই সময় ড্রোন হামলা হয়েছে। তেহরানেও লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। ড্রোন মিসাইল দিয়ে হামলা চলছে ইসরায়েলের। এই মুহূর্তে যখন কথা বলছি, সেই মুহূর্তে ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানের বিভিন্ন জায়গায় হামলা চলছে এবং সেই হামলা চলার মধ্যেই আমাদের এই কিশলয়ের অগ্নিবাণের আলোচনা চলছে। আমি আলোচনায় ফিরবো এবং আমি অনির্বাণ বাবুর কাছে যাওয়ার আগে একদম 10 সেকেন্ডে আপনি হাত তুলছেন ঝন্টু বাবু। কেন বলছি যে বিচ্ছিন্নতাবাদী শক্তির মদত দিতে তেহরান যে পৃথিবীর অনবদ্য, প্যালেস্টাইনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমীয় ব্রিগেড, ইরাকের আল বদর সবাইকে মিলে এক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করেছে এরা। ফলে আগামীতে কিন্তু বিশ্ব মানবতার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ইরান চ্যালেঞ্জ হতে যাচ্ছে। হিজবুল্লাহ, হামাস, হুথি তিনটে এদের হাতে তৈরি ফাতেমীয় ব্রিগেড। হ্যাঁ, আমি অনির্বাণ বাবুর কাছে যাব। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ বাবু, ভারতের ওপর প্রভাব পড়বে সবাই বলছেন। গতকাল আমরা আলোচনা করেছি, প্রধানমন্ত্রী সাইপ্রাসে দাঁড়িয়ে বলছেন ভারত কিন্তু তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে যায়, তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যতই যুদ্ধ হোক, প্রধানমন্ত্রী এই যুদ্ধ শব্দটা ব্যবহার করেনি, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন কোনোভাবেই কিচ্ছু আটকাবে না, ভারত তৃতীয় অর্থনীতি হচ্ছে। এই কথা তিনি বলেছেন ওখানের বিজনেস সামিটে। আমার কথা হচ্ছে তেলের দাম বৃদ্ধি, ওখান থেকে এক্সপোর্ট, যেগুলো আমরা ইম্পোর্ট করি ইরান থেকে, সেই সমস্ত জিনিস হোক বা ইসরায়েলের পরিস্থিতি হোক, ভারতের কিভাবে এই অর্থনৈতিক চ্যালেঞ্জ ট্যাকেল করা এই মুহূর্তে প্রয়োজন হয়ে পড়ছে স্যার? কি করা যেতে পারে, কিভাবে ভারত তৃতীয় অর্থনীতির পথে এগিয়ে যেতে পারে এই যুদ্ধের আবহ থাকা সত্ত্বেও? বলুন স্যার। দেখো, যুদ্ধ যখন লেগে গেছে, ভারতবর্ষ সেই হিসেবে কিন্তু এই যুদ্ধতে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তো কোনো পার্ট নেবে না। ভারতবর্ষকে এখন নীরব দর্শক হয়ে থাকতে হবে। এবং এখানে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ঢুকে গেছেন এবং ডোনাল্ড ট্রাম্প যখন থেকে ক্ষমতায় এসছেন, উনি কয়েকটা পদক্ষেপ করছেন যেখানে সারা বিশ্বের তিনি কর্তা, তিনি রক্ষাকর্তা, এরকম একটা ভূমিকায় তিনি অবতীর্ণ হচ্ছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, এর মধ্যে আমেরিকা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে এবং চীন বা বাকি যত ইসলামিক ধর্মাবলম্বী দেশগুলো আছে তারা হয়তো পরবর্তীকালে ইউনাইটেড হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না বলছি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যুদ্ধটার যে পরিস্থিতি, সেখানে ভারতবর্ষের ক্ষেত্রে যেটা একদম ডাইরেক্টলি ইম্প্যাক্ট করবে সেটা হচ্ছে এই তেল এবং তেল। আমাদের 85% উপর তেল আমরা আমদানি করি এবং আমরা যদিও বলি আমরা রাশিয়া থেকে তেল কিনছি, কিন্তু আপনাকে আমি যদি একটা ডেটা বলি যে আমরা 5.1 মিলিয়ন ব্যারেল পার ডে আমরা তেল আমদানি করি, তার মধ্যে 1.96 মিলিয়ন ব্যারেল পার ডে আমরা রাশিয়া থেকে নিই। মানে 38% তেল আমরা রাশিয়া থেকে নিই, আর বাকি তেলটা আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নিই। তার মধ্যে এই মধ্যপ্রাচ্যের দেশ আছে, আমেরিকা আছে, সৌদি আরব আছে। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে এই মধ্যপ্রাচ্যের যে তেলের ভান্ডারটা, সেই জায়গাতে যদি আপনি যুদ্ধের আবহাওয়া তৈরি করেন, তাহলে কিন্তু সারা বিশ্বকে যে তেলটা সাপ্লাই হয় সেই সাপ্লাই চেনটা ডিসরাপ্টেড হয়ে যাবে। এবং সাপ্লাই চেনটা যদি ডিসরাপ্টেড হয়ে যায়, তাহলে আমরা রাশিয়া থেকে 38% তেল কিনলেও সেটা যে তেলটা যে দামে কিনছি সেই দামটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং যে তেলগুলো আমরা ভারতবর্ষে আসে, যে জায়গা দিয়ে আসে, সেই জায়গাটা ইরানের পাশ দিয়ে আসছে, সেখানে যদি ইরান ওই জায়গাটাকে আটকে দেয়, তাহলে কিন্তু আমরা যেটা বলি হরমুজ প্রণালীর পাশ দিয়ে আসছে, সেখান থেকে কিন্তু যদি আটকে দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের রাশিয়া থেকেও যে তেলটা আসছে সেই তেলটারও কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যাবে। এবং আপনার একটা কথা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের অর্থনীতি জ্বালানি নির্ভর। এবং ভারতবর্ষে আমরা যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল তখন দেখেছিলাম প্রায় 139 ব্যারেল হয়ে গেছিল, মানে $139 পার ব্যারেল হয়ে গেছিল তেলের দাম বিশ্ববাজারে। সেটা আমরা দেখেছি এখন যে জায়গাতে আছে সেটা হয়তো আরো বাড়বে, $90 কাছাকাছি চলে যাবে। এই জায়গাতে দাঁড়ালে কি হবে, ভারতবর্ষে যদি তেলের দামটাকে সব জিনিসের দাম বাড়বে, তাহলে অয়েল মার্কেটিং কোম্পানি যেগুলো আছে, বিপিসিএল, আইওসি, এইচপিসিএল, সেই সরকারি প্রতিষ্ঠানগুলোর উপরে কিন্তু একটা অর্থনৈতিক বোঝা হবে। তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়বে। তাহলে হচ্ছে আলটিমেটলি কনজিউমারের উপরে সেটা ওই পেট্রোল ডিজেলের দাম বাড়বে, কিন্তু সেটা দাম বাড়লেই কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে। এছাড়া আমাদের টাকার দেখবেন যে একটা ডলারের পার্সপেক্টিভে যে ডিভ্যালুয়েশন সেটা চালু হয়ে গেছে। এবং এই আমরা যে বাইল্যাটারাল ট্রেড করি ইসরায়েলের সঙ্গে বা ইরানের সঙ্গে, সেখানে আমদানির থেকে আমরা রপ্তানিটা বেশি করতাম। রপ্তানি যদি বেশি করি তাহলে সেটা আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটাকে বাড়াতো। ঠিক, সেটা বন্ধ হয়ে গেলে ভারতের টাকা আসা বন্ধ হয়ে যাবে।
তাহলে একদম স্যার, একটু সঙ্গে থাকুন স্যার, আসি আপনার কাছে আবার, একটু সঙ্গে থাকুন স্যার, আমি প্রত্যেকের কাছে একবার শেষবারের মতো যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।